আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি। না তো এটা পোলাও, না তো এটা বিরিয়ানি। পোলাও আর বিরিয়ানির মিলিত বন্ধন, যেটা কিনা মোরগ পোলাও বলতে পারো বা তেহারিও বলতে পারো। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, যেটা কিনা খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। এদিকে আমি বিরিয়ানিতে যা যা গোটা মশলা লাগে সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর ওদিকে চালটা ভিজিয়ে, গোবিন্দভোগ চাল লাগবে এখানে, চালটা ভিজিয়ে জল ঝরাতে রেখেছি। আর এখানে মাংসটাকে নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর কড়াইতে এখন সাদা তেল দিয়ে কিছুটা স্লাইস করা পেঁয়াজ আমি ভেজে তুলে রাখছি বেরেস্তা করে। এই বেরেস্তাটা আমার লাস্টে লাগবে। আর তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেশ খানিকটা ঘি, আর দিয়ে দেব সব রকম গোটা গরম মশলা। এখানে আমি তেজপাতাটা দেইনি। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হালকা তেলে নেড়েচেড়ে নেব। এরপরে আরও বেশ কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকেও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার খানিকটা গন্ধ চলে গেলে এরপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বিরিয়ানির মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে ডিরেক্ট বিরিয়ানির মশলা এখানে ইউজ করতে পারো, আর শাহি গরম মশলা ইউজ করতে পারো। ওই রোস্টেড ভাজা মশলাটা না দিলেও চলবে। আমি যদিও পরে একটু বিরিয়ানির মশলা, শাহি গরম মশলা অ্যাড করেছি। এরপরে ভালোভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনাটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এরপরে ঢাকনা তুলে বেশ কিছুটা টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু টক দই দেওয়ার পরে অনেকটা জল ছাড়বে, তাই আবার ঢাকা দেওয়া যাবে না। চিকেনটা বেশি সিদ্ধ করা চলবে না, গ্যাসের ফ্লেম হাইতেই রাখতে হবে। এরপরে আলুটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। মাংসটা প্রায় হয়ে গেছে। এরপরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি, আর একটু সামান্য ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম চালটাতে। ওই চালটা আমি চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি এবার। ভালোভাবে মিক্স করার পর কিছুক্ষণ চিকেন আর চালটা একসাথে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এরপরে আমি এখানে যতটা চাল তার দ্বিগুণ পরিমাণে আমি এখানে দুধ আর জল মিশিয়ে আমি ইউজ করেছি। তোমরা চাইলে এখানে দুধ যদি না থাকে গরম জল করে তার মধ্যে একটু গুঁড়ো দুধগুলো এখানে ইউজ করতে পারো। আমি এখানে 6 কাপ মোট জল আর দুধ মিলিয়ে ইউজ করেছি। 2 কাপ আমি এখানে দুধ দিয়েছি আর 3 কাপ জল দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ হতে দিয়েছি। এরপরে খানিকটা আমি এখানে মিষ্টি আর নুনটা চেখে অ্যাড করেছি। করে আবার একটু নাড়িয়ে তার ওপর থেকে আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা, চেরা কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে কিছুক্ষণ দমে হতে দিয়েছি। ব্যাস, মাঝে মাঝে কিন্তু চেক করতে হবে যে পোলাওটা তলা থেকে ধরে যাচ্ছে কি না। ব্যাস, তাহলেই রেডি। একটা মোরগ পোলাও বলতে পারো বা তেহারিও বলতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি যদিও বা প্রথমবার ট্রাই করেছিলাম, কিন্তু জানি না, আমি কখনো খাইনি, কিন্তু এটা আমি প্রথমবার খেয়ে এতটাই ভালো লেগেছে, আমি তো আবারও ট্রাই করব। দেখো, রেসিপিটা ভালো লাগলে তোমরাও চটপট বানিয়ে ফেলো। আজকের মতো টাটা।